এই নাও তোমার শিলাখণ্ড। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঋষিবর। এবার কি হবে শুনি? আমার তো মনে হচ্ছে মনু কোনো মারাত্মক সমস্যায় পড়েছে। আমরা আর সময় অতিবাহিত করতে পারবো না, আমাদের মনুকে খুঁজতে যেতে হবে। তোমায় একলা যেতে দিতে আমার মন কিছুতেই সায় দিচ্ছে না শনি। আমার জন্য চিন্তা করো না যম, এখন তো আমার কাছে মহামায়ার বরদানও রয়েছে। আমি খুব শীঘ্রই ফিরে আসব। এই নাও। নিজের খেয়াল রেখো শনি। আমি কিছু জানতে চাই না দেব, আপনাকে কিছু একটা করতেই হবে। যমুনা প্রায় সম্পূর্ণ হিমে পরিবর্তিত হয়ে এসেছে দেব। আমি আপনাকে আগেও বলেছি দেবী, এটাই পুজোর নিয়ম যে যমুনাকে এই পুজো সম্পন্ন করতেই হবে। আমি আমার চোখের সামনে যমুনার সাথে এই অনর্থ ঘটতে দেখতে পারবো না দেব। যদি আপনি কিছু করতে না পারেন তাহলে ঠিক আছে, আমাকেই কিছু করতে হবে। কি করবেন আপনি দেবী? আমি পুজোর বিধি লঙ্ঘন করব দেব। এর পরিণাম যাই হোক না কেন আমি সমস্ত শাস্তি ভোগ করতে প্রস্তুত, কিন্তু যমুনার সাথে ঘটতে থাকা এই অত্যাচারকে আমি আর দেখতে পারবো না দেব, দেখতে পারবো না। দাঁড়ান দেবী, দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা কোথায় যাচ্ছেন? দাঁড়ান দেবী, দাঁড়ান দেবী সংজ্ঞা। দেবী সংজ্ঞা দাঁড়ান। আমি তোমার পুজো ভঙ্গ করতে যাচ্ছি যমুনা, আমাকে ক্ষমা করে দিও। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, এ কি অনর্থ করছেন আপনি? ছাড়ুন আমাকে দেব, আমি আর সহ্য করতে পারছি না। দেবী, আপনার মাথা ঠিক নেই। আপনি বুঝতে পারছেন না যে আপনি কত বড় অনর্থ করতে যাচ্ছিলেন। আমি বুঝতেও চাই না দেব, আমি আমার হৃদয়ের কাছে বিবশ দেব। এই পুজোয় বিঘ্ন ঘটানোর যে পাপ আমি করতে যাচ্ছি, তার শাস্তি যাই হোক না কেন তা ভোগ করতে আমি প্রস্তুত। কথাটা শুধু পাপ আর পুণ্যের নয় দেবী, এটা সৃষ্টির শক্তির ভারসাম্যের ব্যাপার। আপনার এই নির্ণয় সৃষ্টিতে এত বড় ক্ষতি করতে পারে, যার ফল পরবর্তী প্রজন্ম ভোগ করবে। দেবী,
আপনার কাছে অনুরোধ করছি, এরকম অনর্থক করবেন না। এটাই মৃত্যুলোক মনে হচ্ছে। এ হচ্ছেটা কি? এই মুখ আমাকে ভেতরে প্রবেশ করতে কেন দিচ্ছে না? তুমি এই মৃত্যুলোকে প্রবেশ করতে পারবে না। এটা মৃত্যুলোক, কোনো দেবতা এখানে প্রবেশ করতে পারে না। আমার ভাই মনু ও দেবগণ, ও এখন মৃত্যুলোকে রয়েছে। আমি জানি, আমি মনুকেও সাবধান করেছিলাম, কিন্তু সে আমার কথায় কর্ণপাত করেনি, তাই ও আর ফিরে যেতে পারবে না। কিন্তু আমাকে যে কোনো উপায়ে মনুকে মৃত্যুলোক থেকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। দয়া করে আমায় ভেতরে যাবার অনুমতি দাও। তাহলে আপনাকে স্বরূপ বদলাতে হবে আর মৃত্যুলোকে নিজের আয়ুকাল পূর্ণ করতে হবে। আপনি কি তার জন্য প্রস্তুত? আমি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত। তবে তাই হোক। অসম্ভব, এটা কি করে হতে পারে? আপনার স্বরূপে তো কোনো পরিবর্তন এলো না। আমি মহামায়ার বরদান প্রাপ্ত, এই জন্য আমি 3টি লোকে যে কোনো জায়গায় যেতে পারি নির্বিঘ্নভাবে, আর সেটা আমার এই রূপেই। আপনি ধন্য দেব, মৃত্যুলোকে আপনাকে স্বাগত। মনু, মনু কোথায় গেল? মনু, 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 মনু তুমি কোথায়? মনু, 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 কি হয়েছে মনু? আর আর এই কি পরে রয়েছো তুমি? কিন্তু তুমি এখানে কি করছো? আর এসব কি? তুমি তো শিলাখণ্ড নিতে এসেছিলে না? তাহলে এখানে এ ধরনের কি খেলা করছো? কি হয়েছে মনু? এইভাবে কেন দেখছো? তুমি কার সাথে কথা বলছো? কে মনু? আর তুমিই বা কে?
মৃত্যুলোকে প্রাণীরা সেই স্বরূপেই যেতে পারে যা মৃত্যুলোকের নিয়ম অনুসারে হয়। আর একবার স্বরূপ পাল্টে গেলে প্রাণী মৃত্যুলোক থেকে তখনই বেরোতে পারে যখন তার আয়ুকাল পূর্ণ হয়, তার মৃত্যু লাভ হয়। আমার মনে হচ্ছে যে মনু নিজের বেশভূষা তো বদলেছে, কিন্তু তার সাথে সাথে নিজের স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছে। এখনো মনু না হয়ে মৃত্যুলোকের কেবল একজন বাসিন্দা হয়ে গেছে। আমায় কিছু একটা করতে হবে, মনু স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে হবে। মনু, মনু, মনে করার চেষ্টা করো মনু। তুমি মনু, সূর্যদেব ও সঙ্গাদেবীর পুত্র। কিছু মনে পড়লো? মনে করার চেষ্টা করো মনু। আমাদের বোন যমুনা নিজের পূজা করার সিদ্ধান্ত নিয়েছে সে। তুমি মনু, আমি শনি, আমাদের ভাই যম, আমরা তিনজন সরস্বত শিলাখণ্ড খুঁজতে বেরিয়েছি। তুমি নিজেই মৃত্যুলোক আসার সিদ্ধান্ত নিয়েছিলে। আমাদের বোন যমুনা, ও এখন গঙ্গাচরে বসে আছে, ওর জীবন সংকটে রয়েছে। মনে করো, মনে করার চেষ্টা করো মনু। শনি, মনু, যমুনা। হ্যাঁ মনু, হ্যাঁ, এবার মনে পড়েছে তোমার? তুমি মনু এখানে শিলাখণ্ড খুঁজতে এসেছিলে। কত অদ্ভুত সব নাম আর কত বিচিত্র প্রাণী এর মধ্যে। ধন্যবাদ ভাই, তুমি আমাকে কত ভালো গল্প শোনালে। মনু, তুমি মনে করার চেষ্টা করো। তুমি বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে খুব ভালোবাসো, সেই জন্য তুমি এখানেও সেই ভাস্কর্য শিল্প তৈরি করছো মনু। আমি কিচ্ছু জানি না, আর এই সব কিছু আমি তৈরি করিনি। জানি না কিভাবে যে কোনো শিলাকে দেখে আমার হাত এমনিই চলতে শুরু করে, আর ওই শিলা নিজে নিজেই একটা রূপ ধারণ করে নেয়। আর অনেক শিলার মধ্যে তো প্রাণের সঞ্চারও হয়ে গেছে। দেখো, আমার হাত আবার চলতে শুরু করেছে। জানি না এখন এই শিলা কোন আকার ধারণ করবে। এই মনু তো মৃত্যুলোকে এসে পুরোপুরিভাবে বদলে গেছে। ও তো আগের কোনো কথা কিছুতেই মনে করতে পারছে না। কি করি এবার? কি করে মনে করাই ওকে? এই নাও তোমার শিলাখণ্ড। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঋষিবর। এবার কি হবে শনি? আমার তো মনে হচ্ছে মনু কোনো মারাত্মক সমস্যায় পড়েছে। আমরা আর সময় অতিবাহিত করতে পারবো না, আমাদের মনুকে খুঁজতে যেতে হবে। তোমায় একলা যেতে দিতে আমার মন কিছুতেই সায় দিচ্ছে না শনি। আমার জন্য চিন্তা করো না যম, এখন তো আমার কাছে মহামায়ার বরদানও রয়েছে। আমি খুব শীঘ্রই ফিরে আসব। এই নাও। নিজের খেয়াল রেখো শনি। আমি কিছু জানতে চাই না দেব, আপনাকে কিছু একটা করতেই হবে। যমুনা প্রায় সম্পূর্ণ হিমে পরিবর্তিত হয়ে এসেছে দেব। আমি আপনাকে আগেও বলেছি দেবী, এটাই পুজোর নিয়ম যে যমুনাকে এই পুজো সম্পন্ন করতেই হবে। আমি আমার চোখের সামনে
যমুনার সাথে এই অনর্থ ঘটতে দেখতে পারবো না দেব। যদি আপনি কিছু করতে না পারেন তাহলে ঠিক আছে, আমাকেই কিছু করতে হবে। কি করবেন আপনি দেবী? আমি পুজোর বিধি লঙ্ঘন করব দেব। এর পরিণাম যাই হোক না কেন আমি সমস্ত শাস্তি ভোগ করতে প্রস্তুত, কিন্তু যমুনার সাথে ঘটতে থাকা এই অত্যাচারকে আমি আর দেখতে পারবো না দেব, দেখতে পারবো না। দাঁড়ান দেবী, দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা কোথায় যাচ্ছেন? দাঁড়ান দেবী, দাঁড়ান দেবী সংজ্ঞা। দেবী সংজ্ঞা দাঁড়ান। আমি তোমার পুজো ভঙ্গ করতে যাচ্ছি যমুনা, আমাকে ক্ষমা করে দিও। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, এ কি অনর্থ করছেন আপনি? ছাড়ুন আমাকে দেব, আমি আর সহ্য করতে পারছি না। দেবী, আপনার মাথা ঠিক নেই। আপনি বুঝতে পারছেন না যে আপনি কত বড় অনর্থ করতে যাচ্ছিলেন। আমি বুঝতেও চাই না দেব, আমি আমার হৃদয়ের কাছে বিবশ দেব। এই পুজোয় বিঘ্ন ঘটানোর যে পাপ আমি করতে যাচ্ছি, তার শাস্তি যাই হোক না কেন তা ভোগ করতে আমি প্রস্তুত। কথাটা শুধু পাপ আর পুণ্যের নয় দেবী, এটা সৃষ্টির শক্তির ভারসাম্যের ব্যাপার। আপনার এই নির্ণয় সৃষ্টিতে এত বড় ক্ষতি করতে পারে, যার ফল পরবর্তী প্রজন্ম ভোগ করবে। দেবী, আপনার কাছে অনুরোধ করছি, এরকম অনর্থ করবেন না। এটাই মৃত্যুলোক মনে হচ্ছে। হচ্ছেটা কি? এই মুখ আমাকে ভেতরে প্রবেশ করতে কেন দিচ্ছে না? তুমি এই মৃত্যুলোকে প্রবেশ করতে পারবে না। এটা মৃত্যুলোক, কোনো দেবতা এখানে প্রবেশ করতে পারে না। আমার ভাই মনু ও দেবগণ, ও এখন মৃত্যুলোকে রয়েছে।
আমি জানি, আমি মনুকেও সাবধান করেছিলাম, কিন্তু সে আমার কথায় কর্ণপাত করেনি, তাই ও আর ফিরে যেতে পারবে না। কিন্তু আমাকে যে কোনো উপায়ে মনুকে মৃত্যুলোক থেকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। দয়া করে আমায় ভেতরে যাওয়ার অনুমতি দিন। তাহলে আপনাকে স্বরূপ বদলাতে হবে আর মৃত্যুলোকে নিজের আয়ুকাল পূর্ণ করতে হবে। আপনি কি তার জন্য প্রস্তুত? আমি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত। তবে তাই হোক। অসম্ভব, এটা কি করে হতে পারে? আপনার স্বরূপে তো কোনো পরিবর্তন এলো না। আমি মহামায়ার বরদান প্রাপ্ত, এই জন্য আমি 3টি লোকে যে কোনো জায়গায় যেতে পারি নির্বিঘ্নভাবে, আর সেটা আমার এই রূপেই। আপনি ধন্য দেব, মৃত্যুলোকে আপনাকে স্বাগত। মনু, মনু কোথায় গেল? মনু, 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 মনু তুমি কোথায়? মনু, 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 কি হয়েছে মনু? আর আর এই কি পরে রয়েছো তুমি? কিন্তু তুমি এখানে কি করছো? আর এসব কি? তুমি তো শিলাখণ্ড নিতে এসেছিলে না? তাহলে এখানে এ ধরনের কি খেলা করছো? কি হয়েছে মনু? এইভাবে কেন দেখছো? তুমি কার সাথে কথা বলছো? কে মনু? আর তুমিই বা কে? মৃত্যুলোকে প্রাণীরা সেই স্বরূপেই যেতে পারে যা মৃত্যুলোকের নিয়ম অনুসারে হয়, আর একবার স্বরূপ পাল্টে গেলে প্রাণী মৃত্যুলোক থেকে তখনই বেরোতে পারে যখন তার আয়ুকাল পূর্ণ হয়, তার মৃত্যু লাভ হয়। আমার মনে হচ্ছে যে মনু নিজের বেশভূষা তো বদলেছে, কিন্তু তার সাথে সাথে নিজের স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছে। এখনো মনু না হয়ে মৃত্যুলোকের কেবল একজন বাসিন্দা হয়ে গেছে। আমায় কিছু একটা করতে হবে, মনু স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে হবে। মনু, মনু মনে করার চেষ্টা করো। মনু, তুমি মনু, সূর্যদেব ও সংজ্ঞাদেবীর পুত্র। কিছু মনে পড়লো? মনে করার চেষ্টা করো। মনু, আমাদের বোন যমুনা নিজের পূজা করার সিদ্ধান্ত নিয়েছে সে। তুমি মনু, আমি শনি, আমাদের ভাই যম, আমরা 3জন সরস্বত শিলাখণ্ড খুঁজতে বেরিয়েছি। তুমি নিজেই মৃত্যুলোক আসার সিদ্ধান্ত নিয়েছিলে। আমাদের বোন যমুনা, ও এখন গঙ্গাচরে বসে আছে।
ওর জীবন সংকটে রয়েছে। মনে করো, মনে করার চেষ্টা করো মনু। শনি, মনু, যমুনা। হ্যাঁ মনু, হ্যাঁ, এবার মনে পড়েছে তোমার? তুমি মনু এখানে শিলাখণ্ড খুঁজতে এসেছিলে। কত অদ্ভুত সব নাম আর কত বিচিত্র প্রাণী এর মধ্যে। ধন্যবাদ ভাই, তুমি আমাকে কত ভালো গল্প শোনালে। মনু তুমি মনে করার চেষ্টা করো। তুমি বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে খুব ভালোবাসো, সেই জন্য তুমি এখানেও সেই ভাস্কর্য শিল্প তৈরি করছো মনু। আমি কিচ্ছু জানি না, আর এই সব কিছু আমি তৈরি করিনি। জানি না কিভাবে যে কোনো শিলাকে দেখে আমার হাত এমনিই চলতে শুরু করে, আর ওই শিলা নিজে নিজেই একটা রূপ ধারণ করে নেয়। আর অনেক শিলার মধ্যে তো প্রাণের সঞ্চারও হয়ে গেছে। দেখো, আমার হাত আবার চলতে শুরু করেছে। জানি না এখন এই শিলা কোন আকার ধারণ করবে। এই মনু তো মৃত্যু লোকে এসে পুরোপুরিভাবে বদলে গেছে। ও তো আগের কোনো কথা কিছুতেই মনে করতে পারছে না। কি করি এবার? কি করে মনে করাই ওকে?